কিনা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি জন্ম নেই না জন্ম দেই না, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আপনি বলে দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহর কোনো শরীক নাই। একবার জোরে বলবেন কি মারহাবা। আমাদের দেশে সনাতন ধর্মে যারা আছে, হিন্দু সম্প্রদায়, তাদের বিশ্বাস হলো বিদ্যার দেবতা আছে, সেই জন্য তারা সরস্বতীর পূজা করে। তারা চিন্তা করে লক্ষ্মীর দেবতা আছে, এই জন্য তারা লক্ষ্মী পূজা করে। তারা চিন্তা করে ওই যে আপনার কি বলে আপনার দুর্গার পূজা করে, তারপরে তারা কালীর পূজা করে, এরপরে গণেশের পূজা করে, এরপরে আপনার ওই লিঙ্গ পূজা করে, শিবের পূজা করে, তারপরে আপনার আরো কত কিছু আছে আমি জানি না। এই অনেক কিছুর পূজা তারা করে। তারা চিন্তা করে এটা আমার ভগবান, এটা আমার ভগবান, এটা আমার দেবতা, এটা আমার দেবতা। তাদের মধ্যে বৃষ্টির দেবতা আছে, পানির দেবতা আছে, আকাশের দেবতা আছে, সূর্যের দেবতা আছে, অন্ধকারের দেবতা আছে, মাছের দেবতা আছে, গাছের দেবতা আছে, ফলের দেবতা আছে, রিজিকের দেবতা আছে, পয়সা কড়ির দেবতা আছে। এইভাবে গুনতে গুনতে 33 কোটি। মুসলমান খুব মনোযোগ দিবেন। বেলাবুবাসী আল্লাহ সূরা ইখলাসের মধ্যে জানাই দিলেন, হাবিব উম্মতকে জানান আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আমি কারো মুখাফিক কিনা, সব আমি আল্লাহর মুখাফিক। কি একসাথে বলবেন আল্লাহু আকবার। পৃথিবীতে একটা ধর্ম আছে মাজুসি, নাম কি? মাজুসিরা আগুনের পূজা করে। তারা বলে আগুন আমার খোদা, আগুন আমার দেবতা, আগুন আমারে বানাইছে, আগুন আমারে খাবার দেয়, আগুন আমারে নিরাপত্তা দেয়, আগুন আমারে সবকিছু দেয়। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিলেন। আল্লাহ কোরআনে বললেন আল্লাহুস সামাদ, আমি কারো মুখাফিক কিনা। আগুন কিন্তু মানুষের মুখাফিক। কি কথা কন না কেন? আগুন জ্বালাইলে, জোরে বলেন, জ্বালাইলে জ্বালানি ছাড়া জ্বলে থাকতে পারে। তার জ্বলে থাকতে হলে জ্বালানি লাগবে। কি লাগবে? জ্বালানি লাগবে। আগুন একা একা জ্বলে না, জ্বালানি ছাড়া জ্বলতে পারেও না। তার মানে আগুন পর মুখাপেক্ষী। কি কথা কন না কেন? আগুন কি মুখাপেক্ষী? পর মুখাপেক্ষী। যে পর মুখাপেক্ষী হয় সে কখনো স্রষ্টা হতে পারে না। অতএব মাজুসি ধর্মে যারা অনুসারী, তারা সারা জীবন আগুনের পূজা করলো, সারা জিন্দেগি বরবাদ হয়ে গেল, কোনো কাজেই লাগলো না। কথা কন ঠিক কিনা? মৃত্যুর পূর্ব সময়ে বাইজিদ বুস্তামি আগুনের পূজারীর কাছে যে বলতেছে, শামাউন 40 বছর ধরে তুমি আগুনটাকে সেজদা দিলা, খোদা মনে করলা, প্রভু মনে করলা। শামউন, তুমি মৃত্যু সজ্জায়। শামউন, আমি বাইজিদ তোমার প্রতিবেশী, তোমাকে তো দাওয়াত দিতেই হয়। আমি তোমাকে শেষ মুহূর্তে কালেমার দাওয়াত দিলাম, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর একত্ববাদে এবং আমার রাসূল আখিরি নবীতে তুমি মেনে নাও। শামউন ডাক দেখে, বাইজিদ তোমার ইসলাম ধর্ম সত্য, কি করে বুঝবো তোমার ধর্ম সত্য? কি করে বুঝবো আল্লাহ আছে? বলো কি করে বুঝবো আল্লাহ আছে? বাইজিদ বুস্তামি বললেন, শামউন তুমি কি প্রমাণ চাও? বলে হ্যাঁ, অবশ্যই প্রমাণ চাই। আল্লাহ আছে, প্রমাণ কি? বাইজিদ বুস্তামি বললেন, শামউন তাহলে তুমি আগুনের মধ্যে হাত দাও, আমি আগুনের মধ্যে হাত দিব। তুমি যে মন্দির বানাইয়া আগুন পূজা করতেছো বাইজিদ, তুমি শামউন তুমি আগুনের যে পূজা করতেছো শামউন, আমি বাইজিদ আগুনের মধ্যে হাত দিব, তুমি আগুনের মধ্যে হাত দিবা। যার হাত আগুনে পোড়াবে আমি বুঝবো তার ধর্ম মিথ্যা। একসাথে বলবেন কি আল্লাহু আকবার। হাজিরিন, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি উনি শামউনকে ডাক দেয়, বলেন শামউন রে, আগুনের মধ্যে হাত দিয়ে দাও। শামউন চিন্তা করে, আমি যদি আগুনে হাত দেই তাহলে আগুন তো আমার আর খাতির করবে না। কথা তো সত্য, ভেতরে তো আগুন খাতির।
শামম চিন্তা করে আমি আগে হাত দিব না, বাইজিদ আগে দিক। বাইজিদ আগে দিলে তো বাইজিদের হাত অবশ্যই পুড়ে যাবে, আর আমি তখনই বলবো বাইজিদ তোমার ধর্ম মিথ্যা। বাইজিদ তুমি আগে হাত দাও, প্রমাণ হয়ে যাক তোমার ধর্ম সত্য না আমারটা ধর্ম সত্য, তুমি আগে হাত দাও যেহেতু তুমি চ্যালেঞ্জ করছো। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি হাত আগুনের মধ্যে বিসমিল্লাহ বলে ঢুকাই দিলেন। আগুন জ্বলে কিন্তু বাইজিদ জ্বলে না। জোরে 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 জোরে। আবু মুসলিম আল খাওলামি কালেমার দাওয়াতের জন্য ইয়ামান চলে গেলেন। সিদ্দিক আকবরের জমানা আবু মুসলিম আল খাওলামি যখন কালেমার দাওয়াত দিতে ইয়ামান গেলেন, ভণ্ড নবীদের উপদ্রবে খলিফা আবু বকর সেনাবাহিনী পৃথিবীর বিভিন্ন জায়গায় পাঠাইলেন, কিন্তু ইয়ামান পাঠাইতে পারলেন না। অল্প সংখ্যক সাহাবী এবং সামান্য কিছু মুসলমান নিয়ে সেই সময় ছোট্ট বাহিনী ইয়ামান আক্রমণ করার সুযোগ পেল না। আবু মুসলিম আল খাওলামি একা পড়ে গেলেন। ভণ্ড নবীর লোকেরা আবু মুসলিমকে ধরে নিয়ে গেল। আবু মুসলিম তুমি ওই ইসলাম ছেড়ে দিয়ে আমাদের নবীর দিন মেনে নাও, ভণ্ড নবীর কথা মেনে নাও। আবু মুসলিম বললেন না, জীবন চলে গেল তোমার ভণ্ড নবীর কথা আমি মানতে পারবো না, কারণ আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী দুনিয়াতে হবে না, কোন নবীর প্রয়োজন নাই। লা নাবিয়া বাদি, নবীর পরে কোন নবী নাই। অমান দা আন-নবুওয়া ফাহুয়া কাফির, এবং যে নবুয়ত দাবি করবে বিনা সন্দেহে নিঃসন্দেহে সে কাফের, সে বেঈমান। কথা বলেন ঠিক কিনা? আবু মুসলিম কেমনে বাইসে রইল? আগুন তার, অক্সিজেন তার, আবু মুসলিম তার। আবু মুসলিম নবীর পক্ষে, ভণ্ডরা নবীর বিরুদ্ধে চ্যালেঞ্জ দিলেন। আবু মুসলিম আগুন জ্বলে, আবু মুসলিম খাওলামি জ্বলেও না, অক্সিজেন বন্ধ হয় না। তিনি আমার সেই রব, আমার আল্লাহ বলে দিলেন, হুজুর উম্মতকে জানায় দেন, উম্মতকে জানায় দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ইমানে আমলে, ইমানে আমলে, ইমানে আমলে যারা পাকা পাকা হবে, আল্লাহ বললেন তারা জগৎ সমূহের মধ্যে তারা সেরা, তারা সেরা, তারা শ্রেষ্ঠ, তারা শ্রেষ্ঠ, তারা মহান, তারা মহান। একবার অলিরাই মহান, অলিরাই শ্রেষ্ঠ। আপনি যতই চিল্লাফাল্লা করেন, খাজা বাবা আজমিরির শান কমানো সম্ভব হবে না, আবু মুসলিম আল খাওলামির ইজ্জত কমানো সম্ভব হবে না, শাহজালাল ইয়ামানি মুজাররিদের ইজ্জত সম্মান কখনো কমবে না। এই কথা বলেন ঠিক কিনা? বন্ধু আমার খুব মনোযোগ দিবেন। আবু মুসলিম আল খাওলামি উঠে আসলেন আগুনের ভিতর থেকে। বহু ইয়ামানবাসীর ভুল ভেঙে গেল, তারা দোহরায়ে কালেমা পড়ে শুধরায় নিল। সারা পৃথিবীতে সংবাদ ছড়ায় গেল, মদিনায় সংবাদ আসলো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইয়ামানের পথের সামনে দাঁড়ায় থাকে, কখন কোন দিন আবু মুসলিম আসবে। এই উম্মতের ইব্রাহিমকে আমি অভিবাদন জানাবো, এই উম্মতের ইব্রাহিমকে আমি সম্বোধন জানাবো, এই উম্মতের ইব্রাহিমের সাথে আমি মোলাকাত করব। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি আগুনের মধ্যে হাত দিয়ে বসা, আগুন জ্বলে, বাইজিদ বুস্তামি জ্বলে না। দীর্ঘ সময় পরে অলিয়ে কুলসি তুমি জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর আমি আল্লাহর দেওয়া রিজিক গুলি তুমি অনুসন্ধান করো, তুমি রুটি রুজি করো, কাজ করো, চাকরি করো, ব্যবসা করো। শুধু কাজ আর ব্যবসা করলে চলবে না। আল্লাহ বলেন আযকুরুল্লাহ কাসীরা, তোমরা এই সময় আমি আল্লাহর অত্যধিক পরিমাণে আমি আল্লাহ জিকির করো। আপনি দোকানদারি করবেন আল্লাহ আল্লাহ, গাড়ি চালাবেন আল্লাহ আল্লাহ, আপনি কাজ করবেন আল্লাহ আল্লাহ, মাঠে কাজ করবেন আপনি আল্লাহ আল্লাহ। আপনি সকালে সন্ধ্যায় জিকির করবেন আল্লাহ 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 বলে। কারণ কি?
যখন আপনি আল্লাহ আল্লাহ অধিক পরিমাণে জিকির করবেন, মানব শরীরের মধ্যে 33 কোটি লতিফা আছে। এই লতিফার মধ্যে একটা লতিফা জিকিরে জাগ্রত হবে। অল টাইম আপনার কালবের মধ্যে আল্লাহ 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 চালু হয়ে যাবে। যখন বান্দার মৃত্যু আসবে, তখন মারদা মৃত্যুর সময় বলবে আল্লাহ 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 আল্লাহ। একসাথে জোরে বলা যাবে কি মারহাবা। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে নফসে মুতমাইন্না, অ্যাটেনশন, হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, প্রশান্ত আত্মা, প্রশান্ত আত্মা, তুমি আল্লাহর আইনকে বিনয়ের সাথে তুমি মাথা নত করে আল্লাহর আইন তুমি মেনে নিয়েছো। হে প্রশান্ত আত্মা। কি আত্মা? প্রশান্ত আত্মা। আমাদের দেশে 2 ধরনের আত্মা আছে, একটা হলো শান্ত আত্মা, আর একটা হলো বেমারি আত্মা। যে আত্মাটা অসুস্থ আত্মা, একটা সুস্থ আত্মা আর একটা অসুস্থ আত্মা। প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর, অসুস্থ আত্মা কারা? আমাদের দেশে দেখবেন এক পাড়ায় আর এক পাড়ায় যারা ওই কান কথা পরে ভেজাল বাড়ায়, যারা বুহতান করে, সগলখড়ি করে, এরা হলো অসুস্থ আত্মা। কথা কন না কেন, ঠিক কিনা? দেখবেন আমাদের দেশের কিছু পান খাওয়া বেডি আছে, শুধু পান খায় আর গ্রাম ভরে এই পাড়া ওই পাড়া, এই পাড়া সেই পাড়া ঘুরিয়ে ঘুরিয়ে বেড়ায়। এই বেডির দোষ ওই বেডির কাছে, বউয়ের দোষ শাশুড়ির কাছে, শাশুড়ির দোষ বউয়ের কাছে, বউয়ের দোষ জামাইয়ের কাছে, জামাইয়ের দোষ বউয়ের কাছে, কইয়া কইয়া ভেজাল বাড়ায়। এটার নাম দিছে কুটনা বেডি। এরা পান খায় আর গ্রাম ভরে ভেজাল বাড়ায়, মহিলাদের ভিতরে ঝগড়া বাড়ায় দেয়। এরা কুটনা বেডি, সগলখোর, এরা অসুস্থ আত্মা, বেমারি আত্মা। কথা বলেন ঠিক? উপস্থিতি হাজিরিন, কবরে ভয়াবহ কঠিন জায়গা, কঠিন পরিস্থিতি। কবরের 2টি কথা বলে চলে যাব। অবশ্যই তো আমরা কবরে চলে যাব একদিন, কবরে যেতেই হবে একদিন। কবর থেকে সারা পাওয়ার আর কোনো রাস্তা আমাদের নাই। বেলাববাসী, আমাদের আগে বহু মানুষ কবরে চলে গেল। মানুষ যখন মারা যায় 24 ঘন্টা পরে পায়খানা রাস্তা দিয়ে তার শরীর থেকে পোকা বের হয়। মানুষ, এই দেহ নিয়ে, স্বাস্থ্য নিয়ে আমাদের কোনো অহংকার নাই রে বাবাজি। মনে রাখবেন, সারা জীবন কত খাবার আমরা খাইছি দেহ তাজা করার জন্য, কিন্তু রুহু তাজা করার জন্য আমরা জিকিরও করলাম না, দুরুদও পড়লাম না, নামাজও পড়লাম না, রোজাও রাখলাম না, তাহাজ্জুদও পড়লাম না, আল্লাহর ইবাদতও করলাম না। আমরা রুহু তাজা করি নাই, খালি দেহ তাজা করছি, দেহ তাজা করছি, দেহ তাজা করছি। এই জন্য অলিরা দেহ মারিয়া রুহু তাজা করত, অলিরা দেহ মেরে রুহু তাজা করত। কবরের দেশে বড় কঠিন জায়গা। আল্লাহ আল্লাহ আল্লাহ। দেহর ভিতর থেকে পচা দুর্গন্ধ বের হতে থাকবে মাত্র 24 ঘন্টায়। ছেলে বলেন, মেয়ে বলেন, আত্মীয় স্বজন বলেন, কেউ আপন হবে না সেই দিন। সবাই শুধু বলবে তাড়াতাড়ি কবরে পাঠাও, তাড়াতাড়ি কবরে পাঠাও। আপনাকে যে চাদর দিয়ে, বিছানার চাদর দিয়ে ঢেকে রাখা হবে, আপনার সন্তানরা ওই বিছানার চাদর আর কোনোদিন বিছানায় পাতবে না, ভয় পাবে। বাবার মৃতদেহ এই চাদরের মধ্যে ছিল, এটা বিছানায় লাগানো যাবে না, এটা ঘরের এক কোণার ভিতরে রেখে দিবে, না হয় ফেলে দিবে। বাস্তবতা থেকে বুঝে যান, চির সত্য থেকে বলতেছি। আপনার এই গায়ের চাদরটা দিয়ে আপনাকে ঢেকে রাখবে, চাদরটা ছেলেরা হয় ফেলে দিবে, আর না হয় ধুয়ে আলমারির এক কোনায় ফেলে রাখবে। ওটা বিছনায় বিছাবে না, কোনো ছেলেও গায়ে দেবে না। ভয় পাবে যে বাবার মৃত দেহর সাথে চাদরটা লেগেছিল। কি চরম সত্য এটা। আপনার কেউ আপন না,
আপন যিনি হবে তিনি আল্লাহ এবং তার নবী। গোলামি করলে আল্লাহ তার রাসূলেরটাই করে যেতে হবে। খুশি করলে পৃথিবীর সবকে বেজার করে ওনাদেরকে খুশি করতে হবে। সন্তান বেজার হয়ে যাক, আল্লাহকে খুশি করতে হবে। স্ত্রী বেজার হয়ে যাক, আমার রাসূলকে খুশি করতে হবে। কথা বলেন ঠিক না? এর চেয়ে চরম বাস্তবতা আর পৃথিবীতে কিছু নেই। সবাইকে বেজার করেন, আল্লাহ তার রাসূলকে খুশি করেন। পৃথিবীর সবাই বেজার হয়ে যাবে, কিচ্ছু আসে না। বেলাববাসী কত বাহাদুরি মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল, কত বাহাদুরি তাকাব্বুরি মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল। কবর 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 কবর। উসমান গনি জিন নুরাইন কবরের পাশে দাঁড়াইয়া কাঁদতেন আর বলতেন, আমি আমার মাসুক নবীর জবান থেকে শুনছি, এই কবর বড় কঠিন জায়গা গো। এই কবরে কেউ যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারে, বাকি মঞ্জিলগুলি তার জন্য সহজ হয়ে যাবে। আর এই কবরে যদি প্রশ্নের জবাব দিতে না পারে গো, বাকি মঞ্জিলগুলি তার জন্য কঠিন হয়ে যাবে। কবর বড় কঠিন জায়গা কবর। আল্লাহ নবী সাহাবীদেরকে কবর দেওয়ার পরে নবীজি বলতেন, সাহাবীরা রে, তোমার ভাইয়ের কবরের পাশে তুমি দাঁড়াও, ইস্তাগফিরু লিআখিকুম, তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াইয়া তুমি দোয়া করো। কত সময় দোয়া করবা? একটা উট কুরবানি করার পরে চামড়া ছেলাইয়া গোশত বানাইয়া, উট চামড়া ছেলাইয়া গোশত বানাইয়া মানুষের মাঝে বন্টন করতে যত সময়ের দরকার, আল্লাহর নবী ডাক দিয়ে বলতেন, উম্মত রে, তত সময় পর্যন্ত তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াইয়া ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমার ভাইয়ের জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করো। কেননা কিছু সময় পরে তার কবরে মুনকারে নেকির আসবে। ওই মুনকারে নেকিরের প্রশ্নের জবাব যাতে সহজ হয়, সেই জন্য তুমি তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায়া দোয়া করো। আর আমাদের দেশের মুসলমানরা কবর দেওয়ার পরে অনেকেই কবে চলে যান, কবরের পাশে দাঁড়ায়েন না, মুনকার নেকির আসবে, চলে যান, আপনারা চলে যান। আচ্ছা আপনি বলেন তো, হেতায় মুনকার নেকিরের লেগে পাগল হইল কে? নবী মানলে আল্লাহ। আবু বকর সিদ্দিক আগে নবী দেখছে, আম্মাজান খাদিজা আগে নবী দেখছে, হযরত বেলাল আগে নবী দেখছে, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা নবী দেখছে, ইয়াসার নবী দেখেছে, আবু যর গিফারি নবী দেখেছে। 100 লক্ষ সাহাবী আগে নবী দেখা তারপরে কালেমা আনছে। আর নবী দেখে আল্লাহ চিনেছে। আগে তারা আল্লাহ দেখে নবী চিনে নাই, তারা আল্লাহ আছে এটা জানতো না। আমার নবী দেখে তারা আল্লাহ মেনেছে, আল্লাহ চিনেছে। কথা বলেন ঠিক কিনা? মনোযোগ দিয়েন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন বালক। আল্লাহর নবী এবং আবু বকর দুইজন পাথুরি রাস্তা, মরুভূমি পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে ক্লান্ত হয়ে গেলেন। পানির তৃষ্ণা লেগে গেল। এবছর যারা হজে গেছে তারা জানে হজ কি জিনিস। এরকম এক একটা বোতল 10 মিনিট পর খাইছি, তারপরেও কলিজায় পানির ঠান্ডা মিটে না। এরকম নরমাল পানি খাই নাই, বরফ দেওয়া পানি, ফ্রিজিং করা পানি খাইছি, তারপরেও কলিজা ঠান্ডা হয় না। আরাফা থেকে যখন হাঁটা শুরু করবেন, মুজদালিফা হয়ে মিনা হয়ে জামারাত হয়ে হেরেমে আসবেন, সেই দিন বুঝবেন হজ কারে কয়। আমার চোখের সামনে আরাফাতে এক মিশরি হাজি ছটফট করে মারা গেল প্রচন্ড গরমে, হিট স্ট্রোকে। হজ কারে কয় বোঝা যায় গরমে হেঁটে হেঁটে হজ করলে, আর আরামে হজ করলে হজ করা যাবে, কিন্তু হজের গুরুত্ব বুঝবেন না। এই জন্য বুড়াকালে হজের চাইতে জোয়ানকালে হজ করা ভালো। আমাদের দেশের বহু মানুষের হজ ফরজ। ওরে যাচ্ছি কবরে, হাসরে কবরেই তো যাইতে হবে আমাদের। কবর ছাড়া আর কি রাস্তা আছে? কবর ছাড়া রাস্তা নেই, ওখানেই যাওয়া লাগবে। আজ অথবা কাল 1 ঘন্টা পরে হলেও যাইতে হবে। তো লাস্টের দিকেই যাই,
জীবনের শেষে যেহেতু কবরে যেতে হবে, তো শেষের দিকে কবরে চলে যাচ্ছি, চিন্তার কোনো কারণ নেই। আমি কবরে আসতেছি, কবরে ওয়াজ রাইখেছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। ইসলাম সত্য, দ্বীন সত্য, ঈমান সত্য, এগুলি বুঝতে হলে আপনাদেরকে প্র্যাকটিক্যাল বুঝাইতে হবে। প্র্যাকটিক্যাল কিছু বাস্তব ঘটনা আপনাদেরকে না বললে কি আসবে না। এই জন্য পৃথিবীতে কারামত আল্লাহ কেন দিলেন? ওলিদের কারামত কেন দিছে? কারামত দিছেন হলো বাস্তব আল্লাহকে বুঝার জন্য। কথা ঠিক কিনা? আল্লাহ যে আছে কি করে বুঝবে? নবী যে তিনি নবী, তাহলে সাহাবে কেরাম কি করে বুঝতেন? এই জন্য আল্লাহ মুজিজা দিছেন। কথা ঠিক কিনা? তো নবীজি যাচ্ছে, তো পানির তৃষ্ণা। এমন সময় আবু বকরকে বলেন, আবু বকর রে, পানি কোথাও পাওয়া যাবে? বলে হুজুর এই মরুভূমিতে পাহাড়ি পাথর, পাহাড়ের অঞ্চলে কোথায় পাবো? বলে দেখো কোনো রাখাল আছে কিনা, যদি ছাগলের পাল নিয়ে আসে তাহলে তার কাছ থেকে তো পানি পেলেও পাওয়া যেতে পারে। তো দেখতেছে একটা বালক অনেকগুলি ছাগল নিয়ে পাহাড়ি চর দিয়ে চলে বেড়াচ্ছে। তো পাহাড়ের কোনায় 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 আরবে দেখছেন ঘাস হয়, দেখতে মনে হয় যে মরা মরা ঘাস, কিন্তু ওটাই খায় ছাগল, উটে ছাগলে ওগুলি খেয়ে খেয়ে বেঁচে থাকে। তো আল্লাহর নবী এবং আবু বকর দুইজন কাছে কাছে গেলেন, বালককে ডাক দিয়ে বলেন, বালক তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল্লাহ। নামটা শুনে নবী খুশি হয়ে গেলেন। আব্দুল্লাহ, তোমার কাছে কি কোনো পানি আসেনি? আব্দুল্লাহ বলেন, না আমার কাছে কোনো পানি নাই। আব্দুল্লাহ, যদি পানি না থাকে একটা কাজ করো, তোমার একটা ছাগল দহন করে আমাকে কিছু দুধ পান করাও, আমার অনেক বড় তৃষ্ণা লেগেছে, কলিজা শুকায় গেছে আমার। আব্দুল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ এই উম্মতের সবচেয়ে বড় মুফতি সাহাবী ছিলেন তিনি। তিনার বালককালের ঘটনা। তো তিনি বলতেছেন, আমি তো তাকে চিনি নেই তখন। আমি বললাম, আপনি কে? আপনাকে তো চিনি না, কিন্তু আমি তো ছাগলের মালিক না, মালিক তো আর একজন, তা আমি মালিকের অনুমতি ছাড়া আপনাকে দুধ দিতে পারি না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদের বেটিরা স্বামীর অনুমতি ছাড়া ফুচকা খেয়ে বেড়ায়, শটপটি খেয়ে বেড়ায়। কি কথা কর না কেন? আস্তে কর, ধরে খান, পুলিশে ধরবে না, বেটিরা ধরে নিয়ে যাবে কোনটা। স্বামীর অনুমতি ছাড়া মার্কেটে চলে যাচ্ছে, স্বামীর অনুমতি ছাড়া ফুচকা খেয়ে বেড়াচ্ছে, স্বামীর অনুমতি ছাড়া চটপটি খেয়ে বেড়াচ্ছে। বেটারা খুশি মনে নাম দিয়েছে বিসমিল্লাহ চটপটি হাউস। ব্যবসা ভালো, খুব ভালো, বিসমিল্লাহ চটপটি হাউস। বলতেছে, আমি অনুমতি ছাড়া কি করে আপনাকে দুধ দেব? দিতে পারি। আল্লাহর নবীর চেহারা চকচক করতেছে, বড় আমানতদার ছেলে। আমাদের দেশে এরকম আমানতদার কোথায় পাবেন খুঁজে? হ্যাঁ, খুব মুশকিল। টাকা হাওলাত দিয়ে দেখেন, তারপরে বুঝবেন আমানত কারে কয়। আমানত মরে গেছে, আমানত দুনিয়াতে নাই, ওর কবর দিয়ে শেষ করে দিয়েছে, চলে যা। দেখবেন ভৈরবের ব্রিজের নিচে পড়ে গেছে আমানত লাই। আর দোকানে বাকি দিয়ে দেখবেন, তাহলে বুঝবেন যে আমানত কারে কয়। খালি বাকি দিবেন, দেখবেন যে আমানত কারে কয়। কত মুসলমান বাকি নিয়ে চলে যাবে আর জীবনে দেখাই করবে না। পরে দেখা করবেনি তো কিয়ামতের ময়দানে হাল খাতা নিয়ে বসতে হবে, যে যা আছেন দিয়ে যান। কি কথা কন না কেন? যা পাবো আজকে দিয়ে যান। আমানত মরে গেছে। নবী বলছেন, উম্মত ওয়াদাবুল আমানা, কিয়ামতের একটা আলামত তোমরা শুনে যাও, আমানত নষ্ট হয়ে যাবে, আমানত মরে যাবে, আমানত ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর কোথাও তুমি আমানত পাবে না। আপনি আজকে তাই দেখেন, মানুষ কেউ কারো কাছে টাকা রাখে না, অবিশ্বাস করে মানুষ ব্যাংকে রাখে। ছেলে বাপ ছেলের পর্যন্ত বিশ্বাস করতে পারতেছে না। কথা কন না কেন? বাবা ছেলেকে পর্যন্ত বিশ্বাস করতে পারতেছে না, নিজের অ্যাকাউন্টে টাকা জমা করে রাখতেছে। কারণ কি? ছেলেকে বিশ্বাস করা যাচ্ছে না। কোন ছেলে নিয়ে কোন মেয়ে নিয়ে লুটুর পুটুর করে পলাই চলে যাবে, কোন খোঁজ খবর নাই। বিশ্বাস করা মুশকিল। জরি লাগলে ভেঙে গেছে না, আমানত ভৈরবের ব্রিজের নিচে পড়ে শেষ। কথা ক্লিয়ার, কোন ভেজাল বুঝল নাই। জাগ্যা জাগ্যা কথা কইস না। ওর আব্বা যাক, ওর খালু যাক, মামু যাক, সব চলে যাক, তুই থাকলি সেখানে, তুই যাস না।
মুসল্লি খুব করা, আপনাদের এলাকার বড় বড় মুসল্লিরা খুব করা মুসল্লি, বুঝলেন না? ছোট ছোট মুসল্লি সব মাহফিলের ভিতরে চুপচাপ বসে থাকে, একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা সুলক্ষণ, আগামী দিন আমরা কবরে চলে যাব, ওরাই থাকবে। কথা বলেন ঠিক না বেঠে?